আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নিয়ে চলে এলাম কিভাবে ঘরে তৈরি করা যায় একদম ইজিলি নোটবুক। তো চলেন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, ফার্স্টে হচ্ছে সব কাগজগুলোকে নিয়ে এক জায়গায় করতে হবে। করার পর তারপরে স্কেল দিয়ে মাপ অনুযায়ী চারপাশে দাগ টেনে নিতে হবে। তো আমি চেষ্টা করব আপনাদেরকে একদম ইজিলি ভাবে দেখাতে, যাতে আপনারাও বাসায় করতে পারেন যে কোনো সময় আর কি। তো ফার্স্টে হচ্ছে এইভাবে করে চারদিক থেকে দাগ টেনে নিতে হবে। তো আপনারা হয়তো ভিডিওর মধ্যে কিছুটা দেখলে হয়তো বুঝতে পারবেন। এবার আমি কেচির মাধ্যমে বাড়তি যে অংশগুলো আছে তো এগুলো আমি কেটে নিচ্ছি। তো এভাবে করেই মাপ করে কেটে নিতে হবে। আপনারা এখানে কতটুকু আর কি চওড়া রাখবেন নোটবুকে, সেই অনুযায়ী আপনারা দাগটা দিয়ে সমান সমান করে কেটে নেবেন। এজন্য আমি মাপটা বলছি না, তো আপনারা হয়তো ভিডিওতে বুঝতেই পারছেন। তো এইভাবে করে মাঝখান থেকে দাগ টেনে নিয়ে এই দাগ অংশটাকে কেচি দিয়ে কেটে নিলেই হয়ে যাবে নোটবুক। তো আমি এতটুকু চওড়া রাখবো, আসলে এটা বুঝে শুনে কাটতে হবে আর কি, দাগটাও দিতে হবে। আসলে এটা বলে দেওয়ার মতন কিছু নেই, এটা আন্দাজ করে যতটুকু আর কি নোটবুকের চওড়াটা রাখবেন ততটুকু আর কি দাগ টেনে নিতে হবে, যাতে 3টা করে যেন আর কি নোটবুক হয়, নোটবুকের আর কি অংশটা হয়। তো ওইভাবে করেই কেটে নিতে হবে। তো এইভাবেই মাঝখান থেকে যে অংশটা আর কি দাগ টানলাম ওই দাগটার মাঝখান থেকে কেচি দিয়ে কেটে নিতে হবে। কেটে নিলে এরকম লম্বা লম্বা নোটবুকের মতন একটা অংশ হয়ে যাবে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই সুন্দর সুন্দর ইজি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকন প্রেস করে দিতে ভুলবেন না সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এই তো এখন আমি হচ্ছে আলাদা আলাদাভাবে কেটে নিচ্ছি আর কি, যেগুলো যেগুলো আর কি জয়েন্ট ছিল কাগজটা। তো এইভাবে করেই ছোট বড় সব রকমই আপনার বাসায় নোটবুক করতে পারবেন, যেখানে আমরা নাম্বার ইজিলি লিখে রাখতে পারি। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে দিবে। তো এখন মাঝখান থেকে স্কেল দিয়ে আর কি প্রথমে দাগ টেনে বা স্কেলের মাধ্যমে আমি মাপ করে নিব, দেন ওইটার মাঝখান থেকে কেটে নিলে 2 ভাগে আর কি নোটবুক হয়ে যাবে। তো আপনারা হয়তো কিছুটাও বুঝতে পারছেন, আমি এই স্কেলের মাধ্যমেই মাঝখান থেকে একটা ফুল স্টপ দিয়ে এতে ছোট বড় হয়ে যাবে না আর কি, চওড়াটাও ভালো থাকবে আর কি, বোঝা যাবে। এই যে আমি এখানে মাঝখানে ফোঁটা দিয়ে নিচ্ছি, এটা আর কি বুঝে নিতে হবে। তখন আমি হচ্ছে কেচি দিয়ে কেটে নিব। তো বন্ধুরা, এখানে একবারে যদি আপনারা কাগজটা কাটতে না পারেন 2 ভাগ করে নিতে পারেন বা আলাদা আলাদা কাগজগুলো নিয়ে তারপরে কাটতে পারেন, এতে সমান হবে, কাটাটা দেখতেও ভালো হবে। তো আমি এইভাবেই কেটে নিচ্ছি। তো এই কয়দিনে যা সুন্দর সুন্দর ভিডিও আমি করেছি সেগুলো আমি অবশ্যই আই বাটনে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এই যেভাবে করে ভাঁজ করে নিতে হবে, এখন এইটার মধ্যে গাম লাগিয়ে নিতে হবে। গাম লাগিয়ে এক সাইডটা আর কি মুড়ে দিতে হবে। তো এভাবে মুড়ে দিলেই তৈরি হয়ে যাবে নোটবুকস। এক সাইডটা দেখতে যদিও একটু খারাপ হয়ে গেছে, এজন্য আমি এখানে কালার পেন্সিল দিয়ে একটু কালার করে দিব। মাঝখানের যে একটা দাগ আছে আর কি পেন্সিলের, তো ওখানে একটু দাগ করে আপনারা চাইলে এখানে আপনাদের ইচ্ছা মতন আপনারা ডিজাইন করতে পারেন। তো আমি আমার পছন্দ মতন করে একটু ডিজাইন করে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। তো এগুলোই কিন্তু আমরা বাইরে 100-150 টাকা দিয়ে কিনে নিয়ে আসি। 50 টাকারও বেশি হতে পারে, বাট আমি এখন ঠিক দামটা জানি না আর কি, মনে হলো যে এমনই হবে। কেন আমরা বাইরে থেকে এত দাম দিয়ে কিনে নিয়ে আসবো, তার চেয়ে বরং ঘরে বানালেই ভালো হবে। তো এইভাবে করে আমি একটু ডিজাইন করে নিচ্ছি, এটা আর কি ইচ্ছা মতন।
তখন আমি লিখে দিব নোটবুক। তো এখানে আপনাদের প্রয়োজনীয় যাবতীয় জিনিস আপনারা এখানে লিখে রাখতে পারেন। তো যাদের একদমই মনে থাকে না তারা এই নোটবুকটা তৈরি করতে পারেন। তো আমি হচ্ছে বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখেছি, তো যেটা আমার কাছে ভালো লাগলো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি এখানে একটু ফুলের ডিজাইন করে দিলাম। তো এটা ইচ্ছা মতন করবেন আপনারা। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে গেল ইজি, জাস্ট কিছু ঘরে থাকা কাগজ দিয়েই এই নোটবুকটা ঘরেই তৈরি করে ফেলা যায়। তো আর দেরি নয়, এখন থেকে আপনারা ঘরেই তৈরি করে ফেলুন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে দিবে। তো আমার অলরেডি একটা বানানো হয়ে গেছে, আমি সেম পদ্ধতিতে আরও একটা বানিয়ে দেখাবো। তো সেখানে আমি একটু অন্যরকম ডিজাইন করেছি, আপনারা এক এক রকম এক এক আর কি ডিজাইন করবেন। তো আপনাদের এটা ইচ্ছা মতন। তো এখানে আপনারা ফোন নাম্বার থেকে শুরু করে যাবতীয় সব প্রয়োজনীয় জিনিস লিখে রাখতে পারেন। তো তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আপনারা যত বেশি লাইক দিবেন ততই কিন্তু আমার কাজ করতে ভালো লাগবে। তো চলেন, আরও একটা বানিয়েছি নোটবুক। তো চলেন ওটা কী ডিজাইন করলাম, তো চলেন সেটাই একটু দেখে নিই। তো এই যে এখানে কিছু আপনাদেরকে একটু লিখেও দেখাচ্ছি। আসলে কালারিং পেপার দেখতেও ভালো লাগে, আর কালারিং পেপারের মধ্যে কিন্তু লিখতেও অনেক ভালো লাগে। তো এটা হচ্ছে আমার ছোটো বোনকে আমি একটু বানিয়ে দিলাম। তো এই কাগজগুলো অ্যাকচুয়ালি আমি কোথা থেকে কিনেছি না কিনেছি, কোন লাইব্রেরি থেকে, সেগুলো কিন্তু আমার ব্লগ চ্যানেলে আমি অলরেডি শেয়ার করেছি। অবশ্যই আমার ব্লগ চ্যানেল থেকে ঘুরে আসবেন। আর আমি ব্লগ চ্যানেলের যে ভিডিওটা আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই আমার পক্ষ থেকে। এতদিন আমাকে অনেক অনেক সাপোর্ট করেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমি আরও একটা নোটবুক বানিয়েছি, কীরকম ডিজাইন দিয়েছি, একদম সিম্পলের ওপর ডিজাইন। এটা আপনাদের ইচ্ছা মতন আপনারা ডিজাইন করবেন। তো আশা করছি অনেক ভালো লেগেছে আর অনেক হেল্পফুল হবে। তো ভিডিও আমি এখানেই শেষ করছি। তো এই ছিল আজকের একটা ভিডিও। দেখা হবে আবারও কোনো একটা হেল্পফুল কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আফরিন ড্রয়িং চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।